বর্তমানে যত পেশেন্ট দেখবেন তার অর্ধেকের বেশি ওই পেটের সমস্যা। ডাক্তারবাবু, আমি খাই, আমার হজম হতে চায় না, আমার রাত্রে ঘুম হতে চায় না, সকালে পায়খানা পরিষ্কার হতে চায় না, সারা দিন পেটের মধ্যে একটা কষ্ট অনুভব করছি। কিন্তু এটা ডাক্তারবাবুর কাছে গেলাম আর ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু মেডিসিন লিখে দিল, এলাম খেলাম, হ্যাঁ আমি ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি। কিন্তু ডাক্তারবাবু তাকে ওষুধ দিচ্ছেন, কিন্তু কিছুদিন পর আবার সেই ওষুধ দিয়ে কাজ করছে না। তখন আমরা ভাবছি যে ওই ডাক্তারবাবুর কাছে আমার কাজ হচ্ছে না, আমি তাহলে অন্য ডাক্তারবাবুর কাছে যাই। অন্য ডাক্তারবাবুর কাছে আবার 1 বছর 6 মাস ভালো থাকলাম, আবার অন্য ডাক্তারবাবু খাই। তাই এই মুঠো মুঠো যে আমরা অ্যান্টিসিডগুলোকে খাচ্ছি, সেটা থেকে আমাদের যে ইমিউনিটি সিস্টেম, সেই ইমিউনিটি সিস্টেমটাকে সম্পূর্ণরূপে আমরা ভেঙে দিচ্ছি। যার ফলে শুধুমাত্র যে গ্যাস অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে বেড়ে যাচ্ছে শুধু তাই নয়, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের বিভিন্ন যে অর্গ্যান আছে সে অর্গ্যানগুলো দুর্বল হচ্ছে। ফলে একটা সময় গিয়ে বিভিন্ন ক্রনিক আমরা ডিজিজের মধ্যে আক্রান্ত হচ্ছি। তখন আমাদের মধ্যে একটা অন্যরকম মানসিকতার চিন্তা হচ্ছে, আমি বেশি দিন বাঁচব না, আর আমার আর জীবনে কি ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তাহলে এর থেকে আপনি নিজেকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনার যে খাদ্য তালিকা আছে সেই খাদ্য তালিকার কিছু পরিবর্তন করলে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন। আমরা কি করি সাধারণত, রাত্রিতে 10টা 11টার দিকে খাবার খাই এবং ঘুমাতে যাই 12টা। মোবাইল দেখতে দেখতে 1টাও বেজে যায়। তাই স্বাভাবিকভাবেই পরদিন আমাদের সকাল হয় 10টায়। কিন্তু এইভাবে যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে শুধুমাত্র যে পেটের সমস্যা, অ্যাসিডিটি, শুধু তাই নয়, আমাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। ফলে কিছু হলেই আমাদের ডাক্তারবাবুর কাছে যেতে হবে, আর ডাক্তারবাবু ওষুধ লিখবে, আমরা সেগুলোকে খাবো। কিন্তু কোনোভাবেই এইগুলো তো আমাদের দীর্ঘস্থায়ী চলতে পারে না। তাই আপনাকে উঠতে হবে সূর্য ওঠার আগে। অর্থাৎ আপনি 5:30টায় উঠুন, 5টায় উঠুন, উঠে একটু হাঁটাহাঁটি করুন, একটু উষ্ণ পানি পান করুন, কিছুটা এক্সারসাইজ করুন। তারপর একটুখানি আপনি স্নান করে নিলেন, স্নান করে নিয়ে আপনি পেট ভর্তি করে খাবার খান, তারপরে কাজে বেরিয়ে যান। দুপুরে লাঞ্চ করুন, হালকা খাবার খান। রাত্রিতে 8টার মধ্যে খাবার সম্পূর্ণ করুন, 10টার মধ্যে বেডে যান। এবং খাবারের মধ্যেও আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। কারণ বর্তমানে যে খাবারগুলো আমরা খাই সেগুলো একটাও কিন্তু ফ্রেশ খাবার পাই না। সবজি খাবেন, সেখানে কীটনাশক আছে, রাসায়নিক সার আছে। আপনি ফল খাবেন, সেখানে কীটনাশক প্রয়োগ আছে। কাঁচা ফলগুলোকে কেমিক্যালের মাধ্যমে পাকিয়ে বিক্রি হচ্ছে। আপনি মাছ মাংস খাবেন, তার মধ্যে মেডিসিন প্রয়োগ আছে। আপনি কোনোটাই ফ্রেশ পাবেন না। তাই আপনাকে নিজেকে কিন্তু জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। হঠাৎ করে আপনার বিয়েবাড়ি হয়ে পড়ে গেল, আপনি চলে গেলেন, সেখানে যত পাচ্ছেন খেয়ে নিচ্ছেন। হ্যাঁ, রাস্তা যাচ্ছি, খিদে পাচ্ছে, রেস্টুরেন্ট দোকানে ঢুকলাম, খেয়ে নিলাম, একটা চপ সিঙ্গাড়ার দোকানে খেয়ে নিলাম, কচুরি খেয়ে নিলাম, তেল জাতীয় মশলা যত পাচ্ছি খাচ্ছে। আর আপনার শরীরটা পারমিট করছে না তো, তাহলে আপনি খাবেন কেন? আপনার শরীর যদি পারমিট না করে এখানে খাবেন কেন? তাহলে আমার যাতে শরীরটা পারমিট করবে সেই জিনিসটাকে তো আমি খাবো, আমি তো এড়িয়ে চলবো বিভিন্ন জাতীয় যেই জীবাণুযুক্ত বিভিন্ন তেল মশলা জাতীয় খাবারগুলোকে। তাহলে এইভাবে আপনি প্রথম থেকে শুরু করুন, দেখবেন যে আস্তে আস্তে আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। দেখবেন ভালো থাকবেন। নমস্কার।